ফেলে দিলে কেন? আরে রিনা, মানুষ খুন করা একটা পাপ আমি জানি, কিন্তু তোমার মতো একজন পাপীকে শেষ করে এই ঘটনায় আমি করলাম। না অলি না, অলি বৌরানি ছাড়ো, আর তুমি আমাকে আটকাবে না। অলি না, ওকে শেষ করতে পারবে, পাপের শাস্তি হবে না। অলি ছাড়ো, আমি ব্যবস্থা করছি। অলি ছাড়ো, তুমি কিচ্ছু করতে পারবে না। অলি অলি ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বৌরানি প্লিজ। অলি শান্ত হও প্লিজ, এরকম করো না, আমি পুলিশ ডাকছি। পুলিশ থেকে কি হবে? হ্যাঁ কি হবে? পুরো জেনে যাবে, তারপর আমার জামিন পেয়ে বাড়ি চলে আসবে। না অলি, অলি এরকম করো না, যে কোনো সময় গুলি চলে যাবে। অলি দাও বলি, ছাড়ো অলি, ছাড়ো। হতে দেবো না অলি। না না না, তুমি এটা ফেলে দাও, ফেলে দাও, ওদের কোনো ক্ষতি করো না তুমি। আমি বলছি তুমি এটা খুব বড় ভুল করছো। অলি অলি আপনি জানান, আপনারা এখানে থাকুন। এটা কি সর্বনাশ হলো? এত বড় অঘটন আমি আটকাতে পারলাম না। বৌরানি, বৌরানি কি হয়ে গেল? বৌরানি, বৌরানি আমি এটা কি করলাম? আমি নিজে হাতে করে অরূপকে মেরে ফেললাম। কিছু হবে না, কিছু হবে না। অরূপকে না, কিছু হবে না, কিছু হবে না। আমি বলে যাবো, কিছু হবে না। অরূপ স্যার বলছিলাম, এদের দুজনকে নিয়ে গিয়ে গাড়িতে বসা। সে কি? না না, আমরা কিছু করিনি, আমরা গাড়িতে গিয়ে বসা। আমরা নিত্য অফিসে। আপনারা গাড়িতে যান। ওনার মাথা বলছেন না না, ওনার কথা আমাদের আরে লাগছে তো কি? এবার আপনি বলুন, গুলিটা করেছে কে? কি হলো? চুপ করে আছেন কেন? বলুন। ছোট মা, এসব কি হয়ে গেল ছোট মা? অস্থির হয় না হলে সব ঠিক হয়ে যাবে। চুপ। বিশ্বাস করো ছোট মা, আমি ইচ্ছে করে অরূপকে। না অলি, তোমার কোনো দোষ নেই। অফিসার আমি বলছি, গুলিটা আমি চালিয়েছি।
উপায় ছিল না বলি। তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো তুমি কি বলছো? আমি জানি কি বলছি। আমি অরূপের গায়ে যে গুলিটা লেগেছে ওটা আমি চালিয়েছি। বেশ, মিসেস চৌধুরীর স্বীকারোক্তির উপর নির্ভর করে অ্যাটেম্প টু মার্ডার কেসে আমরা কনক চৌধুরীকে গ্রেপ্তার করছি। অফিসার, অফিসার দেখুন, আমি আপনাকে বলছি ও মিথ্যা কথা বলছে। ও কনক এরকম করতে পারে না। উনি নিজের মুখেই এ কথা বলেছেন। অফিসার, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু আইনের দিক থেকে দেখতে গেলে আমার কিছুই করার নেই ম্যাডাম। তুমি ওনাদের বাধা দিও না মা। কিন্তু কনক, তুমি, আমি যা বলছি মা জেনে শুনেই বলছি। ওনাকে ওনাদের কাজটা করতে দাও। কনক, এটা তুই কি করছিস? তুই তো এখানে আমাকে বাঁচাতে এসেছিলি, তাহলে এসব কি? না কনক, সত্যিটা আমি জানি। আমি সবাইকে সবকিছু বলে দেব। কি হচ্ছে এটা? আমি আর তোর কোনো কথা শুনবো না। আমি বলে দেব সবাইকে সবকিছু। অফিসার, আপনারা আপনাদের ডিউটি করুন। আপনারা এদিকে আসুন, ওনাকে নিয়ে যান গাড়িতে। যান। চলুন আপনি। মিস্টার চৌধুরী, আপনি আমার সঙ্গে আসুন। অফিসার, 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 কনকের কোনো দোষ নেই। আমি ছিলাম, আমি নিজের চোখে। ছোট মা, ছোট মা, ছোট মা, কনকের কোনো দোষ নেই। কেউ কিছু শুনতে পাচ্ছে না কেন? নেই কনকের কোনো দোষ। আমি কি করবো এখন? কেউ আমার কোনো কথা শুনতে পাচ্ছে না। আমি কি করে বাঁচাবো কনককে এখন? কি করবো আমি এখন? অফিসার শুনুন, শুনুন অফিসার, কোথাও একটা ভুল হচ্ছে আপনাদের। কনক, কনক দাঁড়াও, 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 দাঁড়াও। আমি জানি এগুলো সব মিথ্যে। প্লিজ বলো, বলো এগুলো মিথ্যে, বলো। তাহলে তুমি বলো কি করেছে। সেটা তুমি জানো কি করেছে। তুমি তো ওখানে ছিলে, তুমি বলো সেটা। আমি সত্যি কথা বলছি, গুলিটা আমি করেছি। এটা হতে পারে না। আমি তোমায় খুব ভালো করে জানি। আমি জানি তুমি এটা করতে পারো না, তুমি কাউকে মারতে পারো না। আর অরূপকে তো একদমই না। আপনি শুধু শুধু ওনাকে জোর করছেন। গুলির আওয়াজ হওয়ার প্রায় সাথে সাথে আমরাও ঘরে ঢুকেছিলাম। তখনই পিস্তল ওনার হাতেই ছিল। চলে এসো। এটা হতে পারে না। তুমি শোনো, 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 দেখো, 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 আমি জানি এটা কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। কোনো আই উইটনেস নেই না। আমি বলছি তো গুলিটা আমি করেছি। আমি তোমায় খুব ভালো করে চিনি। আমি জানি তুমি কাউকে বাঁচাতে এই কথাগুলো বলছো। বলো, বলো কাকে বাঁচাতে তুমি এসব বলছো? তো এসব কিছু দায় আমার। আপনারা কেন দাঁড়িয়ে আছেন অফিসার? নিয়ে আসুন। না, কনক, কনক, কনক দাঁড়াও, কনক দাঁড়াও। তুমি শোনো, কনক, কনক শোনো প্লিজ। ওদের বলো এগুলো মিথ্যে কথা। কনক, তুমি কেন বুঝতে পারছো না? কেন বলছো না এসব মিথ্যে? প্লিজ ছোট মা, কিছু বলো। কনক, এগুলো মিথ্যে। কনক, কনক, এরকম করো না প্লিজ, প্লিজ, প্লিজ। কেন এরকম? কনক, কনক দাঁড়াও। কনক ডোন্ট। কনক, 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 না প্লিজ, প্লিজ বলো এগুলো মিথ্যে। তুমি যেটা করছো সেটা ঠিক না। কনক,
আমার শুধু একটাই আফসোস, অরুণেশ চ্যাটার্জিকে তার প্রাপ্য শাস্তিটা দিতে পারলাম না আমি। ঈশ্বর আছেন, অরুণেশও তার প্রাপ্য শাস্তি ঠিক পাবে। যদিও ছাড়া পেয়ে যায় তাহলে? কালকে 10টায় আপনাকে এই জেল থেকে ট্রান্সফার করা হবে। অরুণেশ চ্যাটার্জিকে আটকাবে এমন জেল এখনো তৈরি হয়নি। এবার তোমার সব হিসেব সুদ সমেত ফিরিয়ে দেবো আমি।